কেমিক্যাল রিয়াকশন, সুতরাং সেটা শরীর অভ্যন্তরস্থ মানুষের ক্ষেত্রে প্রাদুর্ভাব ঘটাতে পারে। যে যে রাশি লগ্নের ক্ষেত্রে মঙ্গল কেতু এফেক্ট তো সকলকেই করবে, যে যে রাশি লগ্নের ক্ষেত্রে বেশি করে করবে তাদেরও সাবধানতার প্রয়োজনীয়তা আছে। কিন্তু ওভারঅল গ্লোবালি এই মঙ্গল কেতুর অ্যাফ্লিকশন, মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর এবং রাহুর সাথে মঙ্গল কেতুর সাথে রাহু দৃষ্টি বিনিময়, বোধহয় জুলাই মাস থেকে জুন মাসের 6 তারিখ ঢুকবেন মঙ্গলদেব, কিন্তু অ্যাকচুয়াল কনজাংশনটা শুরু হবে 20-23 জুলাই অনওয়ার্ডস, মানে একদম সেম ডিগ্রিগত অবস্থান নেবেন মঙ্গল কেতু, বাই ডিফল্ট উল্টো দিক থেকে রাহুদেব। এবং তার আগে জুলাইয়ের 13 তারিখ থেকে, যেহেতু হয়তো 13 না 14 খেয়াল পড়ছে না ডেটটা, ওই সময় থেকে যেহেতু শনিদেব বক্র হয়ে যাবেন, শনিদেবের মধ্যেও একটা অ্যাগ্রেসিভ ক্ষমতা চলে আসবে। এটা সামগ্রিকভাবে বিশ্ব সংসারের জন্য বলা যায়, বারবার আমি বলেছি যে এই বছরটা চলতে শুরু করবে সেপ্টেম্বর অনার্স। ঠিক আমরা বোধহয় 2025-এর সব থেকে কঠিন 3.5-4 মাসের মধ্যে পদক্ষেপ করতে চলেছি আগামী 6 জুন থেকে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মিডিল সর্বাপেক্ষা কঠিন অবস্থা হতে চলেছে 2025-এর বিশ্ব সংসারের বুকে।